शनिवार राती मुझे नींद नहीं आती, ফুল গিয়া মেরা ছাতি। দাদু নাতি আর হাতি সবাই মিলে এই মুহূর্তে দেখছেন যে শো, যে খেল, তার নাম মিরাকেল। Good evening and welcome to Atom Gum presents Miracle Akil Challenger, art powered by Fortune Kachi Ghani Khanti Shorse Tel, and special thanks to our special partner Dabur Babul Toothpaste. আজকে খুব স্পেশাল কিছু গেস্টদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো, কিন্তু তার আগে প্লিজ ওয়েলকাম রজতাভ দত্ত। প্লিজ ওয়েলকাম দ্য গর্জিয়াস শ্রীলেখা। Of course, the dapper with the capper, Poran Baldobadhyay. দেখতে দেখতে নতুন বছরের তৃতীয় দিনে চলে এলাম। আজকে ৩রা জানুয়ারি 2014। খুব ভালো কেটেছে আপনার। যদি খুব একটা ভালো নাও কেটে থাকে, অ্যাটলিস্ট এই একটা বিষয়ে আপনার মনে একটা স্বস্তি থাকবে যে আপনি মিরাকেল দেখেছেন অন্তত অগস্ট মাস থেকে। এইভাবেই আর কটা দিন আপনাদের সঙ্গে রয়েছি এই সিজনে, তারপর বহু মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা শেষ হয়ে যাব। অন্তত এই সিজনের মতন আমরা শেষ হয়ে যাব, কিন্তু রেশ থেকে যাবে। যেদিনকে আমরা চলে যাব না, ঠিক তার পরের দিন থেকে অন্য একটা শো শুরু হবে। এই শো ইমোশনালি আমায় এত ড্রেনড করে দেয়, হ্যাঁ, যে আমার বাড়ির পাশে একটা নতুন হাইড্রেন্ট খুলেছি আমি। আপাতত বাড়ির পাশে যেগুলো রয়েছে সেগুলোকে পাশে রেখে ও পাশে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম জনকে ওয়েলকাম করে নেওয়া। প্লিজ ওয়েলকাম চিত্তরঞ্জন থেকে অনিকেত। ছোটবেলা থেকেই আমার একটা সিনেমা করার খুব ইচ্ছে ছিল। ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে যেই প্রপোজালটা দিলাম, তখনই জানতে পারলাম সুন্দরী মেয়ে থাকা নাকি রনিদার সিনেমার জন্য কম্পালসারি। তারপর আর কি, মন খারাপ করে ইঞ্জিনিয়ারিং এর কমপ্লিকেটেড লাইনে আবার ঢুকে পড়লাম। আমার এই সূচিপত্র অনেকটা বিবাহিত জীবনের মতন, মজা আছে কিন্তু লাফটার কই। কৌশিকদা, আমি এত ইন্টেলিজেন্ট যে মাঝে মধ্যে নিজের বলা অর্ধেক কথা আমি নিজেই বুঝতে পারি না। সেদিনকে আমার বাবা আমাকে বলছে, সারাদিন শুধু সিনেমা দেখা, পড়াশোনায় মন দে। ব্যাস, তারপর থেকে আমি সাবটাইটেলস পড়া শুরু করে দিলাম। সেদিনকে আমাদের চিকুদা একটা মেয়েকে গিয়ে প্রপোজ করলো, বললো আই লাভ ইউ। এই শুনে মেয়েটা চিকুদার মাথার চুলের মুঠি ধরে নাড়িয়ে দুগালে দুটো টেনে চড় মারলো। তারপর তার জামা ছিঁড়ে আবার চুলের মুঠি ধরে টানতে টানতে সামনে নিয়ে এসে ফেললো। চোখের কোণে একটা ঘুষি মেরে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দিল। তারপর মেয়েটা ফিরে বাড়ির দিকে যাবে, এমন সময় চিকুদা উঠে বলল, এর মানে কি আমি উত্তরটা নাই ধরে নেবো? সেদিনকে একটা সুন্দরী যুবতী মেয়ে একটা ইয়াং ছেলেকে বলছে, যদি তুমি তোমার বাইকে করে আমাকে আমার বাড়ির মোড় অব্দি পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে আমার ফোন নাম্বারটা দেবো। এই শুনে ছেলেটা বলল, ওসব ফোন নাম্বারের কোনো প্রয়োজন নেই, 100 টাকার পেট্রোল ভরিয়ে দিও। মোরাল অফ দ্য স্টোরি কি? এই মূল্যবৃদ্ধি আমাদের ছেলেদের অনেক ভদ্র করে দিয়েছে। সত্যি। সেদিন মিত্রদা আমাকে বলছে, বুঝলি ভাই, ছোটবেলায় জানতাম ছেলেদের বিয়ে আর মেয়েদের বিয়ে আইনতভাবে নিষিদ্ধ। পরে জানতে পারলাম ছেলেদের বিয়ে আর মেয়েদের বিয়ে আইনতভাবে নিষিদ্ধ হলেও হয় লুকিয়ে চুরিয়ে। বড় হয়ে দেখছি ছেলেদের বিয়ে আর মেয়েদের বিয়ে তো আইনতভাবে স্বীকৃতি পেয়ে গেছে। ভাই, আমি ইন্ডিয়া ছেড়ে চলে যাব। আমি বললাম কেন? বলে না, ব্যাপারটা যদি কম্পালসারি হয়ে যায়। খরগোশ আর কচ্ছপ দুজনে একটা এন্ট্রান্স পরীক্ষায় বসলো। পরীক্ষাতে খরগোশ পেল 81% আর কচ্ছপ পেল 80%। তারা দুজনেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গেল অ্যাডমিশন নেওয়ার জন্য। সেইখানে কাট অফ মার্কস ছিল 85%। তবুও খরগোশ চান্স পেল না, কিন্তু কচ্ছপ পেয়ে গেল। কেন? কারণ ওই রেসে পড়েছিলাম আমরা, খরগোশ আর কচ্ছপের মধ্যে কচ্ছপ জিতেছিল। ওই প্লেয়ার্স কোটা 5% ছাড়। আচ্ছা মির্জা, বলো তো, বোর্ডিং ক্লাস থেকে আমাদের কি উপকার হয়? কি? ড্রয়িং স্কিলটা বাড়ে। এই জন্যই দেখবেন মাঝে মধ্যেই রনিদা বসে বসে ছবি আঁকে।
ছেলেদের চিন্তার কারণগুলো কি কি দেখুন। মার্কেটে জিডিপি একদম গ্রোথ নেই, স্যালারি বাড়ছে না, তার মধ্যে এত খরচা, সামনের মাসে আবার বাড়িতে একটা অনুষ্ঠানও আছে। আর মেয়েদের চিন্তার কারণগুলো একবার দেখুন, শপিং মলে 50% সেল চলছে, সকাল 10টায় না ঢুকতে পারলে মাল বাছাই হয়ে যাবে। চুলটা 4 দিন আগে কার্ল করেছিলাম, যদি এখন স্ট্রেট না করাই ব্যাপারটা একঘেয়ে লাগবে। ফেসবুকে কতদিন প্রোফাইল পিকচার আপডেট দেওয়া হয় না, কতদিন বরের সাথে বাইরে ডিনারে যাওয়া হয় না, আজকে আবার টিভিতে নাকি মহাপর্ব আছে, দেখতেই হবে। কিছুক্ষণ আগে হাজবেন্ডকে কল করেছিলাম, ফোনটা বিজি বললো, তার মানে অন্য কারোর সাথে কথা বলছে। আর সে যদি মেয়ে হয় তাকে তো আমি ছাড়বো না। মোরাল অফ দ্য স্টোরি কি? মেয়েদের আর টেনশন দেবেন না, ওদের লাইফটা এমনিতেই যথেষ্ট কমপ্লিকেটেড। এই রনিদা পরান্দাগের ছোলা মুড়ি দে, কেননা অনিকেতের এই পারফরমেন্সের পর শুধু শ্রীলেখাই বলবে। না না না, ঠিক আছে, যায়ছে, কিন্তু কিছু কিছু মেয়েদের তো ছেলেদের ভূমিকাটাও পালন করতে হয়, তাদের জন্য এটা প্রযোজ্য নয়, সেটা এক্সেপশন আছে। ঠিক আছে, আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা রনিদা, দারুণ দেখাচ্ছে এবং ফাটিয়ে পারফরমেন্স হয়েছে। মানে একটা বিশেষত্ব আন্ডারলাইন করি, এত প্রিপেয়ার্ড লাগে, মনে হয় তুই সামনে কোনো স্ক্রোল দেখে বলছিস। মানে সময় নিয়ে বলতে গেলে যে ভেবে বলার টাইমটা পাওয়া যায়, তোর মনে হয় পুরোটা দম দিয়ে দেওয়া হলো, পুরোটা পারফর্ম করলি এবং দম বন্ধ করলি। আমার দিক থেকে খানা। পরান্দা, খুব স্মার্ট পারফরমেন্স। সো অল দ্য বেস্ট, অ্যান্ড তোমার জন্য কার্ড সাজানো কমপ্লিট, এগিয়ে যাও। আল্লাদে একখানা কার্ড, যেটা ম্যাক্সিমাম বার যিনি পাবেন বা যারা পাবেন তারা পাবেন 25,000 টাকার চেক ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে। তার সঙ্গে যার মেন্টার্স ডক্টর কৃষ্ণেন্দু শাওন সঙ্গীত অর্ণবের জন্য থাকছে 2 লাখ টাকার চেক ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে। বালাইশাট আগেই বলে নিচ্ছি, মোড়ে যেদিন ভূত হয়ে যাবে না এই 4 জন মেন্টর, সেদিনও শ্রীলেখাকে ভুলতে পারবে না এরা। दुआएं देंगी मैडम, आपको दुआएं देंगी। वेल डन, थैंक यू। বিকি পার্থর পার্থ আজ আমাদের সঙ্গে, তাও আবার ব্যাক স্টেজ, আবার মেজো বৌদিকে সঙ্গে নিয়ে। ব্যাপারটা ভাবা যাচ্ছে না ওস্তাদ, তো ভাববো কেন, শুধু শুধু দেখেই নেব। প্লিজ ওয়েলকাম দেবান্বিতা ওরফে মেজো বৌদির সঙ্গে পার্থ। आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जमाना है पीछे, आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे মোটি হ্যাঁ পিছে। স্যার আমি এসে গেছি। এসে গেছো? বাহ, খুব ভালো কথা। বলো বলো বলো। স্যার আপনাকে দেখে আমার দারা সিং এর কথা মনে পড়ে গেল। দারা সিং কোথা থেকে এলো? স্যার দারা সিং এর গানের কথা মনে পড়ে গেল। ও দারা সিং তো গান গাইতেই পারে না। আপনি বা কি গাইলেন? হ্যাঁ, এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম অমিতাভ বচ্চনকে ধাক্কা মারুন। এবার কিরকম নাম হলো? পুশ পাম পাম পা পা পাম 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 পা পা। বাহ বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা, এই আজকে না পরিবেশটা কি সুন্দর, তাই না? হ্যাঁ স্যার, আজকে কিন্তু আমি প্লেন চালাবো চালাবো চালাবো। তুমি কেন আজকে প্লেন চালাবে? স্যার আজকে বিশ্ব পশু দিবস। ও, তুমি জানোই যে আমি তোমাকে ছাগল বলে ডাকবো। না স্যার, আজকে বিশ্ব পশু দিবস, আপনাকে যদি প্লেন চালাতে দিই দেখতে খারাপ লাগবে না? ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে চালাও। এই ওটা কি? কাটি। কাটি দিয়ে কি করছো? প্লেন চালাবো। কাটি দিয়ে প্লেন চলবে? কাটি দিয়ে গোটা রাজ্য চলে যাচ্ছে, প্লেন চলবে না। আচ্ছা ঠিক আছে, এই নাও চাবি, চাবি দিয়েই চালাও। এই দেখো, ধরতে পারোনি, ভিকি হলে ঠিক ধরে নিত। নাও স্টার্ট করো। ধর, আর গলা খারাপ হয়ে গেল, প্লেন স্টার্ট হলো না। স্যার আপনি কিছু একটা করুন করুন করুন। আচ্ছা ঠিক আছে, আমি করছি, তুমি তাহলে রেডি হও। আমি 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 একটা কাজ করি। চলো রেডি। আমি উঠি আমি উঠি আমি উঠি। স্যার পড়ে গেলেন কেন? আর বলো না, এই এই সিট বেল্টটা বাদ দিয়ে ভুলে গেছিলাম। ও স্যার, স্যার আমি একটা জিনিস একদম ভুলে গেছি। সে কি,
ডিওডোরেন্ট কেন ইউজ করো না? না স্যার, জরুরি অ্যানাউন্সমেন্ট করতে ভুলে গেছি। অ্যানাউন্সমেন্ট করোনি? না। আচ্ছা ঠিক আছে, এখন করে এসো। আচ্ছা স্যার। যাও যাও যাও। ঠিক আছে, স্যার আমি একা একা যাবো, তা আমি কি করবো? আমার লজ্জা করে। হ্যাঁ সে কি? না স্যার, এমনি কথা বলতে তো আমি ফাম্বেল করি, আবার বলবো। সে কি, আমিও তো ফাম্বেল করি। তাহলে স্যার আপনি কিছু একটা করুন। তুমি একটা কাজ করো, পেছনে গিয়ে হাত পা নাড়তে থাকো, আমি এখান থেকে বলতে থাকি। হ্যাঁ যাও, রেডি? ইয়েস স্যার। প্রথমে বাঁ দিক থেকে। হ্যাঁ, ওকে স্যার। আপনার বাঁদিকে দুটো দরজা আছে, আপনার ডান দিকে দুটো দরজা আছে, আপনার সামনে দুটো দরজা আছে, আপনার পেছনে আমি আছি। আপনার সামনে একটা সবুজ সুইচ আছে, ওটাতে চাপ দিলে দুটো কোল্ড ড্রিঙ্কস বেরিয়ে আসবে। আপনার সামনে একটা লাল সুইচ আছে, ওটাতে চাপ দিলে একটা রুমাল বেরিয়ে আসবে। আপনার ঠিক পেছনে আমি আছি, কোনো কারণে আমার গায়ে টাচ হলে এক থাপ্পড়ে দুটো দাঁত বেরিয়ে আসবে। আপৎকালীন পরিস্থিতিতে যদি আমাদের বিমানকে সমুদ্রে নামাতেই হয়, তাহলে ফটাফট 2 বালতি জল ভরে নেবেন, আমাদের বাথরুমে জল নেই। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? খুব ভালো, চলে বা যাওয়া যাক। স্যার, হ্যাঁ। স্যার ওই দেখুন স্যার, ভেড়া উঠছে। ভেড়া? ভেড়া কোথায়? ওগুলো তো মেয়ে ঘুরে বেড়াচ্ছে। ও স্যার। এই মেয়েটা কিছু জানে না। স্যার আমরা কোথায় যাচ্ছি স্যার? আমরা হ্যাঁ। আমরা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি। কেন স্যার? ওখানে আমার ভাই আছে, কে স্যার? কেলো সন্দীপ। স্যার আপনি না সত্যি হিউমারাস। হ্যাঁ, না না, আমি তো ব্ল্যাক হিউমারাস। চলেন দো নাজুক হোঠো কো কুছ और दो। হঠাৎ গান গাইছো কেন? স্যার আপনার ফোন বাজছে। ও আচ্ছা, ফোন বাজছে তাই বলো। হ্যালো, এই তো হ্যালো বলতে চারদিকে ঠান্ডা হয়ে গেল কেন? স্যার আপনি এসি রিমোটটা নিয়ে এসেছেন। ও এসি রিমোট এটা? তো বোঝো কেন? এই দাঁড়াও, এই তো ফোনটা তো এই পকেটে। এই মা ফোন করছে। হ্যালো ডার্লিং, আমার ছেলের মা। হ্যাঁ হ্যাঁ, একটু আগেই রওনা দিলাম, এই তো এয়ার হোস্টেলের সাথে। হ্যাঁ একটু আগে খেয়ে নিয়েছি এয়ার হোস্টেলের সাথে। হ্যাঁ একটু পরে শুয়ে পড়বো। বউ তো না যেন স্যাটেলাইট, সব খোঁজ লাগে। ফোন না তো। স্যার আমি আবার ভুলে গেছি। যাও যাও যাও, পেছনে যাও, পেছনে যাও। না স্যার, আমি স্নান করে না কাপড়টা সোজা এখানে নিয়ে চলে এসেছি, মেলতে ভুলে গেছি। সে কি, এই ভিজে কাপড়টা এখানে কেন নিয়ে এসছো? স্যার কোথায় মেলবো? কি করবে? প্লেনের ছাদে মেলে দিই। ওখানে তোমার মা কি এখন দড়ি টাঙিয়ে রেখেছে নাকি? এই দেখো, এই মেয়েটা কাঁদছে। কাঁদে না, কাঁদে না, সোনা আমার, সোনা মানা, সোনা মানা, কাঁদে না, কাঁদে না, একটু হাসো হাসো। না তুমি কাঁদোই। স্যার আমি দেশে বাড়ির মেয়ে নয়, আমার বাবা হচ্ছে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার বাবার দুটো ফ্যাক্টরি পাশাপাশি রয়েছে, একটা সামনে লেখা লেডিস, একটা সামনে লেখা জেন্টস। হ্যাঁ, সুলভ শৌচালয়? আরে আমিও তো বিজনেস করি, ও আন্ডারওয়্যারের মধ্যে হিরে ভরে বিদেশে পাচার করি। স্যার আপনি হিরে পাচার করেন? না না, আন্ডারওয়্যার পাচার করি। দুষ্টু 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 দুষ্টু। এই মারো না, এত মারো কেন? কি প্লেনের হ্যান্ডেল আমার হাতে কেন? এই বাবা, এই তো খুলে গেছে। এবার কি হবে? এই পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। এই পড়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, সাবধানে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, ব্যালেন্স করে দাঁড়াও। এই হ্যান্ডেলটা নিয়ে কি করবো? স্যার আমি আইডিয়া। এই হয় নাকি? কিছু একটা করতে হবে, কি একটা। এই আমার মনে হচ্ছে এই যে লাল সুইচটা, এটা চাপ দিলেই প্লেনটা কন্ট্রোলে চলে আসবে। না স্যার, ওই লাল সুইচটা টিপে দিলে প্লেনটা কন্ট্রোলে চলে আসবে। না না, আমার হচ্ছে সবুজ সুইচটা টিপে দিলে প্লেনটা কন্ট্রোলে চলে আসবে। না স্যার, সবুজ সুইচটা টিপে দিলে প্লেনটা কন্ট্রোল চলে আসবে। আচ্ছা, তোমার মাথা ন্যাড়া করে কেউ কখনো ঘোল ঢেলেছিল? এই আমার মনে হচ্ছে এই হ্যান্ডেলটা নিচে নামিয়ে দিলে প্লেনটা কন্ট্রোলে চলে আসবে। না স্যার, মনে হচ্ছে হ্যান্ডেলটা নিচে নামিয়ে দিলে প্লেনটা কন্ট্রোলে চলে আসবে। আচ্ছা, তুমি কখনো মাথার মধ্যে হাতুড়ি বাড়ি খেয়েছো? না স্যার। আজকে সন্ধ্যেবেলায় খাবে। এক কথা বারবার কেন বলছো? আমি যেটা বলছি সেটা নতুন কিছু বলো, যেটা নতুন নতুন আমি জানি না এমন কিছু। স্যার আপনার ওয়াইফ মোহাম্মদ কাইফ। এই আবার কি কথা হলো? স্যার একটু কমেডি করলাম। এখানে কমেডি কোথা থেকে এলো? কেন, আপনার ওয়াইফ আর মোহাম্মদ কাইফের মধ্যে একটা চক্কর চলছে, এটা কমেডি হলো না স্যার? আজে বাজে কথা একদম বলবে না। আমার বউ যদি এই এপিসোডটা দেখে তো পরে কি বলবে? আমাকে ছেড়ে দেবে? দাও, এখনই ক্ষমা চাইনি। হ্যালো ডার্লিং, কে মোহাম্মদ কাইফ? স্যার আমার মাথায় আরেকটা দারুণ বুদ্ধি এসেছে। এই বেলচাটা দাও তো, মাথা মারি। স্যার শুনুন, একবার তো শুনে নিন না।
আচ্ছা ঠিক আছে, বলো দেখি। আমি যা বলছি আপনি আমার সাথে বলুন। তুমি যা বলছো সেটা বলবো? হ্যাঁ। লাভ হবে? হ্যাঁ, একদম কি লাভ হবে? লকিয়া। ওকে, বলো বলো বলো। হে ঈশ্বর, হে করুণাময় ঈশ্বর, হে করুণাময় ঈশ্বর, আমি জীবনে যা পাপ করেছি, আমি জীবনে যে পাপ করেছি, আমাকে তাড়াতাড়ি তুলে নাও। আমি যা বলো না, ভয় করছে তো। স্যার, আমি আরেকটা আইডিয়া দেবো। না, আমি নেবো না তোমার আইডিয়া। ছোট। আচ্ছা বলো শুনি। আমার কাছে প্যারাশুট আছে। প্যারাশুট? থ্যাংক ইউ। এই তুমি একটু আগে কাকে ডাকছিলে? ভগবানকে। ডাকতে থাকো, আমি নেমে যাই। আমি নামবো। না, আমি নামবো। আমি নামবো। না, আমি। আমি। না, আমি। 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 আমি নামি। না, আমি নামি। না, আমি। আমি। না, আমি। আমি। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন একসাথে নেমে যাই। কেন? তাহলে ওরা তো নেমে চলে যাবে। ঠিক আছে স্যার, এক কাজ করুন, আমি আগে যাচ্ছি, আপনি বলুন আমার পিছনে দাঁড়ান। তুমি আগে যাবে, আমি তো পেছনে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও। হ্যাঁ, তাহলে আমরা তো একসঙ্গে নামবো। Yes, sir. রেডি? পড়ে নাও ওটা। 1 2 চুপু। কেমন টাইটানিক ফিল হচ্ছে না? তুমি গানটা জানো? হ্যাঁ স্যার। তাহলে গাইতে থাকো। Every day I feel you, I feel you. My heart will go on. এই আমরা নেমে পড়েছি। এই না, ফ্যামিলি চ্যানেল এই দিকে নয়, ওই দিকে। পড়াদার কেমন লাগলো? ভালো, বেশ সুন্দর হয়েছে। এটা নতুন ভাবনা, নতুন জিনিস অভিনয়ের মধ্যে দিয়ে এনজয় করেছি, খুব ভালো হয়েছে, ভেরি গুড। শ্রীলেখার কেমন লাগলো? আমার খুব মজা লেগেছে। দেবানিতা ভীষণ ভালো। দেবানিতা কিন্তু অ্যাক্টিং ভালো করে, বেশ একজন যদি ঠিকঠাক সঙ্গী পায় পার্থর মতো, ও কিন্তু বেশ ভালো অভিনয় করে। আর দেবানিতাকে ভীষণ স্মার্ট দেখাচ্ছে। পার্থ ক্যাবাত, আমার স্ক্রিপ্টটাও খুব ভালো লেগেছে। পুরো মানে ওই ছবিটা তৈরি হচ্ছিল, পুরো ব্যাপারটাতেই মজা লাগছিল, সবটা মিলে আমার বেশ মজাই লেগেছে, খুব ভালো লেগেছে। রনিকা? নতুন কম্বিনেশন এবং এই স্ক্রিপ্টের ধরনটাও একদম নতুন ছিল, দুজনকে দেখাচ্ছে চমৎকার, এবং পারফরমেন্সটা এনজয় করেছি, ভালো। পার্থ অ্যান্ড মেজ বৌদি, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। বেশ কিছু সুন্দর ফুল ফুটে রয়েছে সামনের বাগানে, দেখতে নিশ্চয়ই তোমরা পেয়েছো। সানফ্লাওয়ার, সেই ফুলগুলো, সেই সানফ্লাওয়ার গুলো, অ্যাজ শ্রীলেখা জাস্ট রাইটলি পয়েন্টেড আউট, ওদের সঙ্গে একটু বাদে আলাপ করব। এখন এই মুহূর্তে আমার রুনা মাসি আর বিপ্লব মেশোর সঙ্গে আলাপ করতে ইচ্ছে করছে। শ্রী বিপ্লব রায় এবং শ্রীমতী রুনা রায়কে একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করবো, ওই সাইডে বসে আছেন তারা। আসুন। ওদের সঙ্গে আমার কোথায় আলাপ হয়েছিল সেটা বলে দিই। সম্প্রতি রেডিও মির্চি এই পুজোর সময় একটা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছিল যে যারা পথ শিশু তাদের পুজোয় নতুন জামা কাপড় দেওয়া হোক। তো একটি এনজিওর সঙ্গে রেডিও মির্চির যোগাযোগ হয় এবং তারই মাধ্যমে আমরা এই শুভ কাজটি সম্পন্ন করি, অফকোর্স আমাদের লিসনারদের সাহায্যে। অ্যান্ড সেখানে রুনা মাসি আর বিপ্লব মেশোর সঙ্গে আমার দেখা, এই প্রথম দেখা, আলাপ এবং আত্মীয়তা ওখান থেকেই। তো সেই সময় ওরা ভীষণ ইচ্ছে প্রকাশ করেছিলেন যে একদিন যদি সুযোগ পান ওরা মিরাক্কেলে আসতে চান। তো আজকে চলে এসেছেন, এলেন, দেখলেন, কেমন লাগছে এই পরিবেশ? মন ভরেছে? অসাধারণ শান্তি পেয়েছেন? শান্তি মানে আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, মানে যে কোনো ব্যক্তিগত কারণে আমার জীবনটা স্তব্ধ হয়ে গেছিল বছর দেড়েক আগে। তো এই মিরাক্কেল দেখেই আমার দ্বিতীয় জন্ম বলতে পারি, দ্বিতীয় জন্ম আবার শুরু হয়েছে। তো তখনই আমি মানে ঠিক করেছিলাম যে আসবো আর কি। এই যে আপনার দ্বিতীয় জন্ম শুরু হয়েছে, 1.5 বছর আগে স্তব্ধ হয়ে গেছিল, এখন কি খাচ্ছেন? দ্বিতীয় সেরিল্যাক খাচ্ছেন? আচ্ছা, মিরালাক মিরাল্যাক খাচ্ছেন। আচ্ছা, এটা ভালো একটা নাম দিলেন আর কি, মিরাল্যাক, এটা ভালো। আপনারা নিশ্চয়ই কোনো কিছু আনেননি আমাদের জন্য? না না, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই যে প্রত্যেকে আসছেন, আমাদের ছবি, প্রতিচ্ছবি, আমি আরো পেইন্টিং সঙ্গে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, কাকে নিয়ে যাবেন? মানে তোমাদের থেকে আরো অনেক কিছু সংগ্রহ করে নিয়ে যেতে এসেছি আর কি। এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারেন সত্যি প্লিজ কাকাকে নিয়ে যান। আচ্ছা বিপ্লব বাবু, আপনার কেমন লাগছে? বলতে গেলে আমার স্বপ্ন পূরণ হলো,
কারণ একটু আগে যে বললো যে ব্যক্তিগত কারণে আমাদের পুরো ফ্যামিলি আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে মানে বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো। সেই ব্যক্তিগত কারণটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, করা যাবে। আমার ছোট ছেলে MCA পড়াকালীন গত 2013-র 6ই ফেব্রুয়ারি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে এরকম খুব ব্যান্ড, গান বাজনা, খেলাধুলায় প্রচুর তার মানে মেডেল, কাপ, ঘরভর্তি স্মৃতি, এত ট্যালেন্টেড ছিল এবং সবাই জানে। এবং একটু আগে যে বললেন যে আমরা এই যে শিশুদের নিয়ে একটু কাজ করি, আমাদের একটা NGO রঙিন স্বপ্ন, এই শিশুদের দেখে আরও মনটা ভরে গেল। তাদের নিয়ে কাজ করি, এটা আমার 2 ছেলেই এই কাজগুলো করতো, এখন আমরা তার সাথে এসেছি। কিন্তু তার থেকে এত বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছে মিরাক্কেল এবং রাস্তাটা দেখিয়েছে এই মীর। এবং এখান থেকে আমরা আনন্দ কুড়াইনি, শুধু আমরা এখান থেকে একটা প্রাণ ফিরে পেয়েছি। আমরা জীবনকে আবার সংগঠিত করার জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি এবং সেখান থেকেই আমরা শুরু করেছি যে আমরা এই শিশুদের জন্য আমরাও ডাইরেক্টলি কাজ করব এবং সেটাই করে যাচ্ছি। এই লাস্ট পুজোতে যখন আমরা কাজ করছিলাম তখন এই মীরকে সাথে পেয়ে আমরা তখন মনে করেছি আরেকটা জন্ম পেলাম। এবং আজ এটা কি বলবো, মানে ভাষা নেই। মিরাক্কেলের সবাইকে, এই পুরো টিম, জি বাংলা, সবার কাছে আমার পুরো ফ্যামিলি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ। এখান থেকে শুধু আনন্দ নয়, এখান থেকে জীবনকে জীবন হিসাবে বাঁচার জন্য যে একটা উপাদান খুঁজে পাওয়া যায় সেটাও প্রমাণ করে দিয়েছে এই মিরাক্কেল। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রী বিপ্লব এবং শ্রীমতী রুনা রায়ের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের যে বেদনা, সেই বেদনার জায়গায় নতুন করে আর মলম লাগানোর মতন সৎসাহস আমাদের এই মুহূর্তে নেই। শুধু এটুকু বলতে পারি যে সর্বশক্তিমান মাঝে মধ্যে কেড়ে নেন, বোধহয় একটা পরীক্ষা নেন আর কি, ধৈর্যের পরীক্ষা। সেই ধৈর্য আপনাদের অসীম আমরা সবাই জানি, কিন্তু সেই ব্যথা ভোলানোর জন্য আপনারা যে এত ভালো কাজ এবং এত ভালোভাবে মানুষকে বিভিন্ন স্তরে রঙিন স্বপ্ন উপহার দিচ্ছেন, আসল মিরাক্কেল তো আপনারা করছেন, আমরা তো করছি একটা টেলিভিশন শো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। একটু জোরে হাততালি ওদের দুজনের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। কিছু কিছু মুহূর্ত এমন আসে অদ্ভুতভাবে, এই শোতেই আসে, যেগুলোর পর কিছু বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি যখনই ইমোশনাল হয়ে গেছি একটু আর চোখে তাকাই পরাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং পরাণদার চোখে একটা অদ্ভুত রকমের একটা নির্দেশ বলতে পারেন, হালকা একটা শাসানি, যে এই একদম না, এগিয়ে যেতে হবে, পরের মুড তৈরি করো। আমাদের এখানে মুড তৈরি কখন হয়, কখন আবার সেই মুড চেঞ্জ হয়ে যায়, এটা বলা বেশ ডিফিকাল্ট। এবং ঠিক সেই কারণেই ইটস সো আনপ্রেডিক্টেবল আমাদের সবার জন্য। দেন আমরা মুড চেঞ্জ করবো একটা ছোট্ট ব্রেকের পর। আজকেও রনিদার জন্য আনফর্চুনেটলি খুব বড় একটা সারপ্রাইজ আছে। মাঝে মধ্যে মনে হয় আমি যদি এই মানুষটার সমস্ত ব্যথা বেদনা সব নিজে নিয়ে নিতে পারতাম, নীলকণ্ঠের মতন সমস্ত বিষ যদি আমি পান করতে পারতাম, এই মানুষটাকে আমি যদি মুক্ত করে দিতে পারতাম সমস্ত ব্যথা বেদনা থেকে, কি ভালোই না হতো। কিন্তু ওই যে তুমি কর্ম করেছো, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমি জানি না রনিদা কি এমন কাজ করেছেন যে তার ফলস্বরূপ ভগবান এই পৃথিবীতে সাহেব মাঝির মতন একটা চন্ডালকে পাঠিয়েছে, হ্যাঁ, এত কষ্ট দিচ্ছে। কিন্তু আমরা সবাই মিলে রনিদার এই দুঃখ ব্যথা বেদনা ভোলানোর চেষ্টা করব। পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত আর মীর, কমন ফ্যাক্টর
হিপ সোয়াগ। বলতেই হয় না, সব অটোমেটিক্যালি হয়ে যায়। হিপসওয়্যারকে ধন্যবাদ আমাদের তিনজনের কস্টিউম স্পন্সর করে দেওয়ার জন্য। অ্যাজ ফর শ্রীলেখা, শ্রীলেখাই ডিসাইড করেন শ্রীলেখা কি পড়বেন। সুমন তো জাস্ট ফলো করে, এই সুমন নয়, আমাদের ডিজাইনার সুমন জাস্ট ফলো করে কিছু নোটস, বেসিক নোটস। রনিদা, তুমি রেডি? উইথ ইউর পারমিশন রনিদা, প্লিজ ওয়েলকাম সাহেব মাঝি। কত বিয়ে করলাম আমি, সব বউ হলো পর। কত বিয়ে করলাম আমি, সব বউ হলো পর। বিয়ের লোভে আজকে আমি ফের সেজেছি বর। ছেলেদের মন বড় আর মেয়েদের মন ছোট, কি করে বুঝবেন? কি করে? মেয়েদের মনে থাকে নিজের স্বামী আর বাচ্চা, আর ছেলেদের মনে নিজের লাভার, বন্ধুর লাভার, নিজের শালি, দাদার শালি, বাড়ির উপর তলার বৌদি, নিচের তলার বৌদি, সবজি বালি, কাজের বৌদি, তারপরেও যদি জায়গা থেকে থাকে তাহলে নিজের বউ। এরপর আপনারাই বলুন, ছেলেদের মন কি ছোট? হাসবেন না কেউ প্লিজ। আমি টোপরটা পরবো না, কারণ আবার টোপরটা পড়ে যাবে। বিয়ের পর ফুলসজ্জা রাতে একটা বড় দড়ি নিয়ে ঘরে ঢুকেছি। বউ দেখে বলল, এই মা তুমি দড়ি এনেছো কেন? তোমায় দড়ি দিয়ে বেঁধে রাখবো। বেঁধে রাখার কি দরকার আছে? বেঁধে না রাখলে তুমি তোমার আগের 4টে বউয়ের মতো দৌড়ে পালাবে। একবার বউয়ের পাশে বসে আছি, কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। বেশ কিছুক্ষণ পর আমি বউকে জিজ্ঞেস করলাম, ভালো আছো? হ্যাঁ। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। মা ভালো আছে? হ্যাঁ। বাবা ভালো আছে? হ্যাঁ। তারপর আমায় কুকুরের মতো মারলো, যেই আমি বললাম, তোমার ছেলে মেয়ে কটা? একদিন ঘোড়ায় চড়ে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। বিয়ে বাড়িতে ঢুকতে যাব এমন সময় ঘোড়াটা ঘুরে গেল। 1 মাস পর এলোমেলো চুল, ছেঁড়া জামা কাপড়ে বাড়ি ফিরে গেলাম। বাড়ির লোক দেখে বলল, এতদিন কোথায় ছিলি আর সেদিন ওইভাবে পালিয়ে গেলি কেন? বাজে কথা রাখো, আগে বলো সেদিন ঘোড়ার পিছনে সিগারেটটা কে নিয়ে দিয়েছিল? বিয়ের পর অফিসে বসে বউকে মেসেজ পাঠালাম, আজ আমার ফিরতে একটু দেরি হবে, আমার খাবারটা তৈরি করে রেখে দিও। 15 মিনিট হয়ে গেল, কোনো রিপ্লাই নেই। আধ ঘন্টা হয়ে গেল, তাও রিপ্লাই নেই। 1 ঘন্টা হয়ে গেল, তাও রিপ্লাই নেই। তারপর আমি আবার মেসেজ পাঠালাম, বস আমার স্যালারি বাড়িয়ে দিয়েছে, সঙ্গে একটা গাড়িও দিয়েছে। সঙ্গে সঙ্গে রিপ্লাই, তুমি সত্যি বলছো? আমি লিখলাম, না, আগের মেসেজটা পড়েছো কিনা সেটা দেখলাম। আমার দিদিমা ঘরের ভিতর ঢুকে দেখছে দাদু একটা অল্প বয়সী মেয়ের সাথে প্রেম করছে। সেই দেখে দিদিমা দাদুকে 3 তলা বাড়ির জানলা থেকে ফেলে দিল। কোর্টে বিচারের সময় বিচারক দিদিমাকে জিজ্ঞেস করছে, তুমি এই কাজটা কেন করেছো? দিদিমা বলল, আমি ভাবলাম যে এই বয়সে প্রেম করতে পারে সে নিশ্চয়ই উঠতেও পারে। আমি এবার ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার বাবু, আমার না বড় অসুখ হয়েছে, জানি না কি অভিশাপে আমি আর বউয়ের কোনো কথাই শুনতে পাচ্ছি না। ডাক্তার শুনে বলল, একে অভিশাপ কি বলছেন, এ তো ভগবানের আশীর্বাদ। সমস্ত বিবাহিত পুরুষদের বলছি, আপনার বউ যদি বলে ওয়ার্ক হার্ড, তাহলে অফিসে বসে সময় নষ্ট না করে বাড়ির কাছে মন দিন। এবার তাহলে পড়ে দিন গুরুদেব। কি মিষ্টি দেখাচ্ছে। সাহেব তো ফেমাস হয়ে গেছে, আরো ফেমাস হবে, তারপর একটা সময় ডিসিশন নেবে সংসার পাতার, তখন কি আর আমাদের মনে রাখবে গো? সেদিন হয়তো ওকে বর বেশে দেখতে পারবো না, তাই আজকে দর বেশে, এই বর বেশে দেখে খুব ভালো লাগছে। খুব মিষ্টি দেখাচ্ছে কিন্তু সাহেবকে, পাওয়ালে। শুধু ভাবছি সেদিনও যদি এরকম মুখ করে থাকে ও, বলবে লোকজন। পরমদার কেমন লাগলো আজকে সাহেব মাঝির বর্বরতা? ওকে তো সবসময় ভালো লাগে, বেশ এনজয় করেছি, খুব ভালো লেগেছে, ভেরি গুড। শ্রীলেখা সাহেব খুব ভালো লেগেছে, এবং রনির পাশে বসে না রনির অস্বস্তিটা, মানে একটা ভালো লাগা,
একটা টেনশন, একটা মিক্সড একটা রিয়াকশন আমি পাই, আঁচটা পাই। একটা একটা কিরকম একটা অদ্ভুত একটা হয় রিয়াকশন, বেশ মজা লাগে আমার, ভালো লেগেছে। রনিদা কিন্তু মানুষটা কিন্তু ভীষণ সুইট, ভীষণ হ্যাঁ। কিউট, এই বিষয়ে মানে কোনো সন্দেহ নেই। আর আমার মতো স্পোর্টিং লোক তুমি একটাও দেখোনি, জানি আমি। হ্যাঁ, যখন বিয়ে করবি চমৎকার দেখাবে, এটা হচ্ছে প্রথম বলা যায়। 2 নম্বর হচ্ছে কাঁপতে থাকে এই জন্য, যত রাজ্যের ওই হাইট অফ কি দিয়ে চালাবি বুঝতে পারছি না, জোক সব এনে তো আমার নামে চালাস, কাজে বুঝতে পারি না যে আমার জানা জোক হয়তো হবে, বা কোনটা অন্য যে কোনো জায়গায় কাটা পড়তো সেগুলো আমার নামে দিলে সেটা দিব্যি দাঁড়িয়ে যাবে। আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, ভালো পারফর্ম করেছিস, চমৎকার। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট স্যার। সোমমঙ্গল বুথ, দাদাগিরি আনলিমিটেড সিজন 5 মিস করবেন না, সৌরভ গাঙ্গুলির সঙ্গে। দাদাগিরি খেলবো তাদের সঙ্গে যারা সারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে মিষ্টান্ন পরিবেশন করে। রবীন্দ্রনাথ ঠাকুর সেন মহাশয়ের মিষ্টি খেয়ে লিখেছিলেন। কল্লাল সেনের কথা বাদই দিচ্ছি, কেশবচন্দ্রের যুগও কেটে গেছে, শেষ পর্যন্ত সন্দেশেও সেন। বাংলাদেশে সেন রাজত্বের অবসান কখনোই হবে না। বাই দ্য ওয়ে, এই সেটে এমন অনেকে রয়েছে যাদের বিয়ে হয়ে গেছে, দুজনের কিন্তু বিয়ের ছবি ব্ল্যাক এন্ড হোয়াইটে, এক পরাণ বন্দ্যোপাধ্যায় আর এক কৌশিক। কাকা মনে আছে তুই সেই দিন দিলে মৌলালিতে একটা দোকানে গিয়ে সেটা আবার কালার টালার করালাম আর কি, দুজনের ছবি ব্ল্যাক এন্ড। পরাণদার তো সত্যি বলে ব্ল্যাক এন্ড হোয়াইটে না বিয়ের ছবি? কোন সাল? 64। 1964। কাকা 1857, ওই বাহাদুর শাহ জাফরের সময় আর কি। যুদ্ধ করতে করতে বিয়ে করেছে। ওরা তো বরযাত্রী গিয়েছিল তোরা। আমাদের এখানে প্রায় বরযাত্রীর মতন আয়োজন করেই এসেছে কচি কাঁচারা, তাদের সঙ্গে আলাপ করব, জমিয়ে আলাপ করব, কিন্তু তার আগে প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। মির্জা, আজকে সেটে থাকুন বসে অনেক বাচ্চা কাচ্চা আসছে, তো এই বাচ্চা কাচ্চাদের সামনে ননভেজ জোকস বলার সবচেয়ে বড় সমস্যা কি? এরা নতুন নতুন জিনিস শিখে আর বাড়িতে যে প্রশ্ন করে, এইটার মানে কি, ওইটার মানে কি, সেটার মানে কি। সাবধানে খেল দেখ। তো শুভঙ্কর দা সেদিন মিরাকেল দেখতে দেখতে টিভির সুইচ অফ করে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তো পাশের ব্যালকনি থেকে একজন জিজ্ঞাসা করলো, কি দাদা কেমন লাগতেছে? শুভঙ্কর দা, এখন একটু ভালো লাগতেছে। ছেলেরা সাধারণত বাথটাবে স্নান না করে শাওয়ারের নিচে স্নান করতে বেশি পছন্দ করে, কেন? কারণ বাথটাবের মধ্যে টয়লেট করাটা বিরক্তিকর। লাট্টুর সামনে পরীক্ষা, তো লাট্টুর বড় ভাই লাট্টুকে বলতে চাই, বলতো বাংলাদেশের রাজধানী কই? বরিশাল। কি ভুলভাল বলতেছিস, এরকম ভুলভাল বললে জীবনও বড় হইতে পারবি না। হো মন্দির পো, ঢাকা বললে মনে হয় একদিনে বড় হয়ে যাবো। এক গোয়ালা দুধ দুইয়ে দুইয়ে অনেক বড় লোক হয়ে গেছে, তো সে ওই টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, একটা বাড়ি কিনছে, আর বাকি টাকাটা ব্যাংকে জমা রাখছে। তো এক ইনকাম ট্যাক্স অফিসার এটা জানার পর ইনকাম ট্যাক্স অফিস তাকে নোটিশ পাঠাইলো। ওই গোয়ালা অনেক টাকা ইনকাম ট্যাক্স দিল। ঠিক এই অবস্থায় গোয়ালাটা বৈশা বৈশা ভাবতেছে, আজকে বুঝলাম গরুটারে কত কষ্ট দিছি। গরু জেনারেশন গ্যাপ দেখেন, বাবা 20 টাকা বাঁচানোর জন্য 20 মিনিটের রাস্তা হাইটা যায়, ছেলে 20 টাকা খরচ করে ওই 20 মিনিট বাঁচানোর জন্য। দেখলেন তো, ইচ্ছে থাকলে উপায় হয়। মোরাল অফ দ্য স্টোরি কি? এত কিছু ভাবার দরকার নাই, বাবার নাম ইচ্ছে, ছেলের নাম উপায়, ইচ্ছে থাকলেই উপায় হয়। খুব ভালো হয়েছে, এনজয় করেছি খুব। শ্রীলেখা? ভালো লেগেছে, ভালো দেখাচ্ছে, আর আমার ধারণা চশমা ছাড়া তোকে বেটার লাগে। আমার বেশ ভালো লেগেছে, পারফরমেন্স, এনার্জি ছিল, যোগগুলো একটু মেলানো মেশানো ছিল, কিন্তু বলার ভঙ্গিটা সত্যি ভালো ছিল, যেরকম থাকে তোর, ধরে ধরে বলেছিস। অল দ্য বেস্ট। এই কচি কাচাদের ভিড় এখানে নিহারকলা রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে এরা এসেছেন, এবং এদের একটা উইশ ছিল, এরা সামনাসামনি বসে মিরাকেল দেখতে চেয়েছিল। অ্যান্ড এই সামান্য কাজটুকু করে আমাদের যে কি অপরিসীম আনন্দ সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপাতত ওদের সবার তরফ থেকে শ্রীমতী কান্তা চক্রবর্তীকে এখানে আসতে রিকোয়েস্ট করবো, আসুন।
এই যে নিহার কলা রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা কবে ফর্ম হলো? 2007-এ আমি এদেরকে নিয়ে শুরু করি। তখন 5 জন ছিল, তার 1 বছরের মধ্যেই 20 জন। সেই 20 জন নিয়েই চলছে। এরা পথকন্যা শিশু, এদের পেশা ছিল ভিক্ষা, নেশা ছিল ডেনড্রাইট। আজ তাদের নর্মাল স্কুলে ভর্তি করানো, ক্যারাটে শেখানো, শ্রীমতী মমতা শঙ্করের কাছে নাচ এবং আর্ট, এবং পশ্চিমবঙ্গ একাডেমি অফ আর্টস এন্ড কালচার থেকে প্রচুর সার্টিফিকেটসও রয়েছে এদের। আর ওরা ন্যাশনাল সুইমিং ক্লাবে সুইমিং করে, ওরা দমদম রেলওয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে ক্লাস করে। এইভাবেই ওরা এগোচ্ছে। আগামী বছর মাধ্যমিক দেবে একজন। ওদের কিছু আঁকা, যেগুলো ওরা দাঁত মাজার ব্রাশ, তুলি এবং তুলো দিয়ে করে নিয়ে এসছে আপনাদের দেবার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। আমি আসতে পেরে আমি তো আনন্দই, ওদেরকে আনন্দ দিতে পেরে জি বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর এই কাজ করার জন্য আমাকে অনেক মানুষ সহযোগিতা করে এবং আমার ওখানে কিছু বসে আছেন যারা আপনারা দমদমে গেলে দেখতে পারবেন। ঝড় জল বৃষ্টিতে সুখদেব, লাল এরা সারাদিন সারা রাত পাহারা দেয়। আমার সাথে কিছু দিদিমণি এসছে, তারাও খুব সহযোগিতা করে ওদের সাথে। ওরা এইভাবে এগিয়ে যাচ্ছে, কেউ ক্লাস 7, কেউ 1, এইভাবে এগিয়ে যাচ্ছে। আমি শুনেছি এদের মধ্যে 2 জন আছে যারা কারাটে শেখে। সবাই শেখে, তার মধ্যে 2 জন একটু দেখালে ভালোই হয়। হ্যাঁ প্লিজ, ওদের 2 জনকে ডেকে নিন প্লিজ। প্রীতি আর সর্বাণী এসো। চলো একটু যদি আমাদের একটু দেখাও। আজকে সেলফ ডিফেন্সের ওপর গোটা রাষ্ট্র জুড়ে বেশ জোর দেওয়া হচ্ছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চা মেয়েদের জন্য, তাদের নিরাপত্তার কথা ভেবে। এবং খুব ভালো লাগছে এদের দেখে। এদের মধ্যে অনেকেই কারাটে শেখে এবং আরো অনেক স্কিলস রয়েছে তাদের। এবং যারা এইভাবে দিনের পর দিন এদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবাইকে মিরাকেলের তরফ থেকে স্যালিউট। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। প্রচারের আলোয় কোনোদিনও এরা থাকেন না, এদের নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলে না। আজকে মিরাক্কেলের মঞ্চে এদের পেয়ে আমরা ভীষণ গর্বিত এবং ভবিষ্যতে এদের কাজ আরো সুন্দর হোক। আর আপনি যে এত কঠিন একটা কাজ করছেন, এটার জন্য আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ খুশি বাচ্চাগুলো। শুটিং শুরু হওয়ার অনেক আগে থেকেই ওরা এসে এখানে সবাই জড়ো হয়ে ঠিকঠাক সিটে বসে যাওয়া, সবার সঙ্গে আনন্দ ফুর্তি, এই বিষয়টা আমাদের খুব খুব ভালো লাগে। যে কারণে বারবার করে আমরা স্পেশাল গেস্টদের ইনভাইট করি এখানে, যাদের কথা কেউ তুলে ধরে না। তাদের অন্তত মিরাক্কেলের মঞ্চে একটু আসা হোক, একটু সময় কাটাবেন তারা, তারপর আবার চলে যাবেন। আমি জানি না এরপর আবার কবে ওদের সঙ্গে দেখা হবে, কিন্তু যারা এদের আশপাশে থাকেন, বিশেষ করে দমদমের এলাকাগুলোতে যারা থাকেন, আই এম শিওর আপনারা এগিয়ে আসবেন এদের জীবনকে আরো একটু সুন্দর করে তোলার জন্য। মিরাক্কেল তো ছিলই, আছে, থাকবে। কয়ে কনসিস্টেন্সি যদি বাংলায় বানান করতে হয়, আর কয়ে কাজু, এই 2 জন এখন সিনোনিমাস। আজকেও কাজু তার রিপিট পারফরমেন্স করতে পারে কিনা দেখার আগে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সরদের। যিনি সিজন 8 চ্যাম্পিয়ন হবেন, 3 লাখ টাকার পুরস্কার থাকছে তার জন্য ওয়াইল্ডস্টোনের তরফ থেকে। সঙ্গে থাকছে প্রাণের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ আর একটি গাড়ি, কার্টসি দ্য ফরচুন গ্রুপ। ফার্স্ট রানার্স আপ 2টো চেক, 1 লাখ টাকা জি বাংলার তরফ থেকে, আরো 1 লাখ টাকা অ্যাটম গামের তরফ থেকে। সঙ্গে থাকছে সেকেন্ড রানার্স আপের জন্য 1 লাখ টাকা চেক জি বাংলার তরফ থেকে। অ্যান্ড 3 জনই যাবেন থাইল্যান্ড বেড়াতে, কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি ফর 3 days and 2 nights। আর এই সমস্ত কিছুর প্রধান দাবিদারদের মধ্যে একজন সোনামুখী বাঁকুড়ার কাজু।
কপাল আমার না আপনাদের, কারণ আর সব শেষে কপাল। তো বুধনদা পার্টি অফিসে বসেছিল, ফায়ার ব্রিগেডে ফোন করেছে। ও হ্যালো ফায়ার ব্রিগেড? ওই হ্যাঁ বলছি, বলুন। আমি যে পার্টি অফিসে বসে আছি সেটা আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসুন। ও হ্যাঁ দাদা তাড়াতাড়ি আসছি। তো ফায়ার ব্রিগেডের লোকজনরা সব ট্যাঙ্কে জল টল ভরে রেডি করছে। বুধনদা আবার ফোন করেছে। ও হ্যালো আমি একটু আগে ফোন করেছিলাম। ও হ্যাঁ দাদা আমরা বেরিয়ে গেছি, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি। না না তাড়াহুড়ো করার দরকার নেই, আমি পার্টি চেঞ্জ করে ফেলেছি। সলিড সলিড সলিড। তো বুধনদা বাসে উঠেছে, তো একটা লোক সিগারেট খাচ্ছে। সিগারেট খেতে খেতে বুধনদা হাতে ছেঁকা লেগে গেছে। বুধনদা ওরে বাপরে আমার হাতটা পুড়ে গেল। সরি দাদা সরি। কিছুক্ষণ পরে আবার বুধনদার পায়ে ছেঁকা লেগে গেছে। বুধনদা ওরে বাপরে আমার পাটা পুড়িয়ে দিল। ও দাদা সরি। কিছুক্ষণ পরে বুধনদার পেটে ছেঁকা লেগেছে। বুধনদা ওরে বাপরে আমার পেটটাও পুড়িয়ে দিল। ও দাদা সরি। বাই দা ওয়ে আপনার বাড়িটা কোথায়? কেন রে অতচ্ছাড়া, এবার কি বাড়িটাও পোড়াবি? ও বুধনদা একটা মেয়েকে দেখে গাইছে, কে তুমি তন্দ্রা হরণী। এইটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের কলার টিউন। মেয়েটা বললো কি এবার বুধন, তোমার কি আমাকে খুব পছন্দ? ওই দূর অতচ্ছাই, তুই যা দেখতে আমার রাতের ঘুম উড়ে গেছে। ওই মেয়েদের মুখে কখন, কবে, কোথায়, কিভাবে, এই কথাগুলো সব থেকে বেশি শোনা যায়। আর একটা কথা সব থেকে বেশি শোনা যায়, সেটা হচ্ছে কি। দেখতেই পাচ্ছেন বোর্ড নিয়ে বসে আছে। তো সেদিন দেখি কৌটো বৌদি বুধনদাকে খুব গালিগালাজ করছে। তো আমি গিয়ে দেখি যে বুধনদা কৌটো বৌদিকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা কৌটো বৌদি আপনার কটা বাচ্চা টাচ্চা? ওই এই 4টে। ওই ও তা বরের কটা? ওই মেয়েদের ব্রেনের 100% কেমন হয়? কেমন? 40% শপিং ঘোরাফেরা, 30% গয়নাগাটি কেনা, 20% পড়াশোনা করা, আর 10% সুযোগ পেলেই ওই। আর ছেলেদের ব্রেনের 100% কেমন হয়? 99% সুযোগ পেলেই ওই। আর 1% কখন, কবে, কোথায়, কিভাবে। তো সেদিন আমাদের পাড়ায় একটা নেতা বক্তৃতা দিতে এসছে। ও বন্ধুগণ আপনারা আমাকে 100টা ছেড়ে দিন, আমি সারা পাড়া পাল্টে দিতে পারি। সঙ্গে সঙ্গে বুধনদা, ওই দূর মশাই আমাকে 100টা মেয়ে দিন, আমি এরকম পাড়া তৈরি করে দিতে পারি। আর সব শেষে কপাল আমার মতো মিরাক্কেলের পার্টিসিপেন্টদের। মানে আমি, তন্ময়, পরশ, অনিকেত, সাহেব, ইমন, আমাদের জীবনে মিরাক্কেল কি পরিবর্তন এনেছে। বিফোর মিরাক্কেল, আফটার মিরাক্কেল। বিফোর মিরাক্কেল একটা স্যাড সং চালিয়ে ভাবতাম কার কথা ভাববো। আফটার মিরাক্কেল এখন একটা রোমান্টিক সং চালিয়ে ভাবি কার কথা ভাববো। The fact of the matter is, এটাই সব থেকে বড় পরিবর্তন, যে কারণে অনেকের খুলছে আর অনেকের ঝুলছে। সেটা আপনাকে বুঝে নিতে হবে কার কার খুলছে আর কার কার ঝুলছে। পরান্দা বিউটিফুল, স্টেডি, খুব ভালো, ভীষণ ভালো, সেই একই কথা। সম্ভাবনা উঁকি মারছে এখনো। শ্রীলেখা? হ্যাঁ সম্ভাবনা সত্যি হতে চলেছে প্রবাবলি। আর মেয়েদের ব্যাপারে কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে, বাবা করা যায়, উপায় খুঁজতে হবে। ভালো কাজ। রনিদা? হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে, কিন্তু ওই একটু মেলানো মেশানো লেগেছে আজকে অন্য দিনের তুলনায়। পরের দিন আরো ভালো হবে। ওকে, অল দ্য বেস্ট। আর এবার for a very very special performance, মেন্টর সঙ্গীতের সঙ্গে সিজন 7 চ্যাম্পিয়ন সুভাষী। এইখানে গাড়ি ঘাটি, এইখানেই গাড়ি ঘাটি। ভাই ঘাটি যখন গাড়বো বলেই দিয়েছি এখানে ঘাটি গাড়বো, কিন্তু কুড়ে ঘর বানাবো না, বানাতে হলে কাঠফাট দিয়ে বড় সড়ো ঘর বানাবো। কেন কুড়ে ঘরে তোর প্রবলেমটা কোথায়? দেখ
আজ 10 বছর হলো আমার বিয়ে হয়েছে, কোনো ছেলে পুলে হয়নি না। পাড়ার লোকে ভাবে আমার মধ্যে প্রবলেম আছে। হ্যাঁ ভাবে। তুই জানিস আমার মধ্যে প্রবলেম নেই। না নেই। সেটা তোর থেকে ভালো আর কে জানবে? কি যে বলিস না সমস্ত। বউকে একদিন গিয়ে বললাম, হ্যাঁ গো 10 বছর হয়ে গেল, বাবা ডাক্তার তো শুনতে ইচ্ছে করে, কিছু একটা ব্যবস্থা করো। বউ কি বললো জানিস? কি? এতটুকু ঘর, দুজনের শোয়ার জায়গা হচ্ছে না, আরেকটাকে কোথায় শোয়াবো? এ বাবা, এ বাবা, এ একটা ছোট্ট ব্যাপারের জন্য তুই বাবা হতে পারলি না রে? তোর তো বিরাট কষ্ট। কষ্ট কষ্ট, কিন্তু এর থেকে আরো বড় কষ্ট হচ্ছে এখন। কি? সে কখন খেয়েছি, এখন খিদে পাচ্ছে। কখন একটা আতা খেয়েছিস সে আর পেটে থাকে? সে তো কখন হজম হয়ে গেছে, কিছু খেতে হবে। তুই এখন কি খেতে চাইছিস বলতো? আমি? হ্যাঁ, পাউরুটিতে মাখাবো জেলি জ্যামের বেশি দাম, দুটো ডিম সেদ্ধ খাবো কুসুম ছাড়া, তাতে মরিচ দেবো না 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 না। নেড়ে নেড়ে ঢাল, 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 নেড়ে। ওরে পাউরুটিতে মাখাবো জেলি জ্যামের বেশি দাম। হতভাগা ছেলে, জ্যাম জেলির কথা হচ্ছে? হ্যাঁ, তুমি জঙ্গলে আছো, এখানে খুঁজে বেড়ালে 4টি শেয়ালের পটি, বিড়ালের পটি, সেটা কিচ্ছু পাওয়া যাবে না। জঙ্গলে পাওয়া যায় এরকম কিছু বল। জঙ্গলে আছি না, আম খাবো। আম? আম? তোর কোন আম ভাল লাগে? হিমসাগর। হিমসাগর? হিমসাগরের কথা শুনলেই তো আমার চামেলির কথা মনে পড়ে যায়। কেন? ওর বাগানে একটা গাছ ছিল, পেড়ে পেড়ে খেতাম। আর ফজলি? ফজলি? ফজলির কথা শুনলে তো আমার শেফালির কথা মনে পড়ে যায়। কেন? ওর বাগানেও একটা গাছ ছিল, পেড়ে পেড়ে খেতাম। ল্যাংড়া? ল্যাংড়া? ল্যাংড়ার কথা শুনলেই তো আমার পাশের বাড়ির দাদুর কথা মনে পড়ে যায়। সেই যে ছোটবেলায় জায়গা মতো গুলতে মেরেছি, বেটা এখনো খুঁড়ি খুঁড়ি হাঁটে। এই আম সেই আম, আমের কত নাম, গাছে উঠলাম ডাল ভেঙে পড়ে গেলাম, বউকে পাঠালাম ফেরে আনতে আম, পাঠাবার আগে নিজে জানতাম গাছ সমেত আনবে আম, আনলো দু রকম ল্যাংড়াম, ফজলি আম, আটি সমেত মিলে ফেললাম, খোলা আটি সমেত খেলাম আম 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 আম। তুই আটি সমেত আম খেয়েছিলি? হ্যাঁ। গোটা আটি সমেত আম? পরের দিন সকালবেলা কাজ সারতে কোথায় গেছিলি? চলে গেলাম চাটুজ্জেদের পুকুর পাড়ে। চাটুজ্জেদের পুকুর মানে মানে জমিদার চাটুজ্জেদের পুকুর পাড়ে? জমিদার চাটুজ্জেদের পুকুর পাড়ে? হ্যাঁ রে। আহা রে, জমিদার শুভঙ্কর চাটুজ্জে নিজেও জানে না সে কোন গাছের আম খায়। আরে ভাই, আমি কিছু দেখতে পেয়েছি এখানে। এদিকে 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 এদিকে। কি রে? এই দেখ আমি কি পেয়েছি, দেখ। কি পেয়েছিস তুই? আরে রাঙালু। আমি পেয়েছি শাকালু। ভাই, আম খাবো ভাবছিলাম, কি পেলাম? শাকালু, আর তুই রাঙালু। কি অবস্থা, কপাল আমাদের নয়, জঙ্গলের। কিন্তু দেখ, যখন জঙ্গলে হতো বৃষ্টি, কাঁচা তেঁতুল লাগতো মিষ্টি, আজ হাতে শাকালু, হাকরিয়া ঠিক ঠিক, হাকরিয়া ঠিক ঠিক, হাকরিয়া খাবো টপা টপ, রাঙালু বা শাকালু, হাকরিয়া খাবো টপা টপ, রাঙালু বা শাকালু। ইস, সারা গায়ে তো মানে ঘামে চারটে করছে রে। যা ডোবায় চান করে আয়। আশেপাশে কোনো ঘোলা জলের ডোবা হবে? তুই খোলা জলে ডোবায় না চান করে, পুরী সমুদ্রে গিয়ে চান করে আয়। পুরো সমুদ্রে? হ্যাঁ। যা ঢেউ, যদি ঢেউয়ের তোরে আমার গামছাটা খুলে যায় তখন কি হবে? ওরে কিচ্ছু হবে না, উপায় আছে। কি উপায় আছে শুনি? তোর তো গানে উপায়। শোন। হ্যাঁ। যদি কেউ চান করো পুরীর সাগরে, গামছাটা ভেসে গেলে ঢেউয়েরই তোরে, এইটাই মনে হবে জানি তোমার, আমি এমন সাজে আছি ঢেউয়ের মাঝে, আমায় দেখতে পাবে কারা? আরে ওইটাই তো ভাড়া, চান করলে পুরীর সাগরে, গামছা পরো নিচে হাফ প্যান্ট পরো, নাও জলে ঝাঁপিয়ে পড়ো তাপাং ঝাপাং, গামছা পরো নিচে হাফ প্যান্ট পরো, নাও জলে ঝাঁপিয়ে পড়ো ঝাপাং ঝাপাং।
একটা জিনিস আমার প্রবলেম আছে। কি? আন্ডার প্যান্ট আমি পরতে পারবো না। সে কি রে? না দেখ ভাই, শুধু গামছা পরে থাকবো, হাওয়া লাগবে, প্রকৃতির জিনিস প্রকৃতির কাছাকাছি থাকবে, টোটাল ভেন্টিলেশন, আন্ডার প্যান্ট পরবো না। না কিন্তু তোকে আন্ডার প্যান্ট তো পরতেই হবে। কারণ না পরলে কি হবে? যে জন আন্ডার প্যান্ট পরে না তার দেখা যায় মনোটোনা, আরে সেই টোনাকে দেখেও যে জন প্রণাম করে না, সে জন টোনা দেনে 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 না। জয় টোনা জয়, জয় টোনা বাবা জয়। একটা বিশেষ বিজ্ঞপ্তি, আপনারা কেউ এই আজে বাজে বক্তব্যে কান দেবেন না, কারণ এই পুরো ব্যাপারটা একটা রটনা। ভাই একটা পুরোনো আমলের বাড়ি দেখতে পাচ্ছি মনে হচ্ছে, ইংরেজদের আমলের বাড়ি মনে হচ্ছে। আরে হ্যাঁ, আরে বেটা যদি এখানে বউ থাকতো কি সুবিধা না হতো। হ্যাঁ কিরকম? মানে ধর কখনো আমি ওপরে বউ নিচে, যেদিন আমার মুড ভালো থাকতো সেদিন আমি নিচে বউ ওপরে, দোতলা বাড়ির কি সুবিধা মাইরি। হ্যাঁ ঠিক। তো দোতলায় ওটা কে বল দেখিনি? দোতলায় কিছু একটা নড়ছে, লাল আলো জ্বলছে, লাল আলো জ্বলছে, ধোঁয়াও ছাড়ছে, কেউ বিড়ি টিড়ি টানছে কি? না তো দেখতে দে। বারান্দা বারান্দা বারান্দায় বারান্দায় কেউ 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 ছেলে ভাঙের গুলি খায় পান্দিয়া পান্দিয়া পান্দিয়া, বিড়ি টেনে ধোঁয়া ছাড়ে কান্দিয়া কান্দিয়া কান্দিয়া, ছেলে ভাঙের গুলি খায় পান্দিয়া, বিড়ি টেনে ধোঁয়া ছাড়ে কান্দিয়া, ছেলে ভাঙের গুলি খায়, বিড়ি টেনে ধোঁয়া ছাড়ে, বিড়ি টেনে সে ধোঁয়াই ছাড়ে, সে ধোঁয়াই টেনে সে আরে ছাড়ে না, তাই করণ যায় টলিয়ারে, করণ যায় টলিয়ারে, ধর ধর ওকে পড়ে যাবে, ধর করণ যায় টলিয়ারে, করণ যায় টলিয়ারে, ধর ধর ওকে পড়ে যাবে, ধর। ভাই হয়েছে একটা কথা বলি, কি ওপরের তলায় আমরা দুজন থাকবো, নিচতলাটা ভাড়া দিয়ে দেবো। ভাড়াটের কথা খবরদার বলবি না আমার সঙ্গে। কেন, কি হবে, প্রবলেম কি? আরে সে এক মদনকে রেখেছিলাম, কি করলো জানিস? কি করলো? আরে টাকা পয়সা দেওয়ার নাম নেই, শপিং মলে যাচ্ছে, কেনাকাটা করছে, পার্কে যাচ্ছে, হাই ফাই খাচ্ছে, পয়সা করে দেওয়ার বেলার নাম নেই। আমি একদিনকে খাবাত করে ধরলাম, তারপর তারপর বললাম, কি বললি? বললে কবে তুই আমার ভাড়া মেটাবি, সত্যিকারের বললে কবে ভাড়াটা দিবি, তোর ছোঁয়াতে সবার কাছে হয়ে গেছি চোর, চেন খুলি না প্যান্ট তুলি, গুন 1 2 3 4, আসছেন যাচ্ছেন খাচ্ছেন আমার ভাড়া কি করছেন, আসছেন যাচ্ছেন খাচ্ছেন আমার ভাড়া কি করছেন, পার্কে আমি খাচ্ছেন আমার ভাড়া কি করছেন, শপিং মলে যাচ্ছেন আমার ভাড়া কি করছেন। ভাই ওই দেখ কি পেয়েছি, একটা দারুণ জিনিস পেয়েছি। কে? পুরোনো আমলের মাল বাবু, ইংরেজদের আমলের। চাপ নিবি না, বাজার থেকে টোটা কিনে আনবো, ভরবো, তোর হরিণ আসবে হরিণ মারবো, হাতি আসবে হাতি মারবো, ছাগল আসবে ছাগল মারবো, বাঘ যদি আসে, বাঘ দেখ এরকম করে বসবে, তুই গান শোনাবি, বাঘ তো কিছু বোঝে না, হাঁ করে তো গান শুনবে, তখন আমি পেছন দিকে যাবো, মাথায় এরকম করে বন্দুকটা ঠেকাবো, ঠিকই একটা দাম করে বেরো। কি হলো রে? তুই রে দেখ ডাকে পাপিহা পিহু, আহারে আহারে আজ কোকিল করে না কুহু, কি হলো রে? দেখ রে তাকারে, দেখ কাঁদছে তোরে বন্ধু, প্রাণ রে দেখ কাঁদছে তোরে বন্ধু,
একটু সেন্টিমেন্টাল দেওয়ার চেষ্টা করলাম, বেটাকে মেরে দিলাম। মির্দা, ব্যান্ডেজ, কোনোদিনও গাইতে পারবে না, চাপ নেবেন না, মেরে দিয়েছি। পরের বারে সিকুয়েলও হবে না। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। আমি বুঝে পাচ্ছিলাম না কোথায় ইমোশনাল হব, কোথায় হাসবো, কোথায় কি করব। বাট পরান্দার কেমন লাগলো এই পারফরমেন্স? হ্যাঁ, মজা। আমি তো ওর মুগ্ধের গানটা শুনি, দুজনের সঙ্গ দেওয়া, যেমন সঙ্গীত আর তোর তেমনি গান, আমি এই দুটো এনজয় করেছি। ওভার ইমোশনাল, সাইকোটিক স্টেজে পৌঁছে গেছে শ্রীলেখা মিত্র। হ্যাঁ, প্রচন্ড ইমোশনাল, চোখে জল এসে গেছে, সাংঘাতিক। তো সিকুয়েলটাকে মেরে দিলি কেন? সিজন শেষ হয়ে আসছে, এবার শেষ করি আর কি। ভালো লেগেছে, গানগুলো খুব ভালো, আর সঙ্গীত নেচে ঠেচে দাপিয়ে অনেক কিছু করার চেষ্টা হয়েছে, বেশ ভালো হয়েছে। রনিদা? হ্যাঁ, টোনাটুনি সংসার চমৎকার, দুজনের উচ্চতাও প্রায় মেলে, এবং গানগুলো তো সত্যি অসম্ভব ভালো। মানে এত ভালো গানগুলো গাস যে প্যারোডি কি হচ্ছে সেই শব্দগুলোও প্রায় অনেক সময় চাপা পড়ে যায়, বিস্মিত হয়ে শুনি যে সামনে কেউ পারফর্ম করছে এটা। আর সিকুয়েলটা শেষ হলো, মানে মিরাক্কেলে সব কিছুই সম্ভব, কাজেই আবার ফিরে আসা অমৃত বা মৃত সঞ্জীবনী সুধার হাত ধরে, সেটা এমন কিছু শক্ত হবে বলে আমার মনে হয় না। যখন নাকি সুভাষিস খালি এলিয়ে পড়লো, তখন আমি শ্রীলেখার দিকে ফিরে বললাম, এটা কি দুঃখের গপ্প? শ্রীলেখা বল, এবং সব মিলিয়ে দারুণ এনজয় করেছি। এবার আমাদের এখানে উপস্থিত একজন চন্দন দাস, যিনি ওই আহ্লাদে আটখানা যে অনলাইন কন্টেস্ট হয়, সেই কন্টেস্টের উইনার হয়েছেন। আপনি একটু মঞ্চে আসবেন প্লিজ। আমাদের জি বাংলা এবং মিরাকেলের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে যে কন্টেস্ট হয়েছে আহ্লাদে আটখানা কন্টেস্ট, তার মাধ্যমে আমাদের রেগুলার ভিউয়ার্স যারা, তারা যোগ সাবমিট করেন এবং ওখান থেকে একজন উইনারকে আমরা চুজ করি। এবং এই সময়ের আমাদের উইনার আহ্লাদে আটখানা কন্টেস্টের আমাদের অনলাইন ভার্সনে চন্দন দাস নিয়ে এসেছেন দত্তপুকুর থেকে। মির্দা, টোটাল মিরাক্কেল ভিউয়ার্স তো আমরা ওপারে বসে দেখি, তো আমাদের কিছু কথা এর মধ্যে কিছুভাবে লেখা আছে, আর নিজে তৈরি করেছি। আমি এই কাজটাই করি প্রফেশনালি। এটা চন্দন দাস আমাদের জন্য নিয়ে এসেছেন। হরেক রকম রঙ্গ দেখি বঙ্গদেশের মাঝখানে, তাদের মাঝে সবার সেরা মিরাক্কেলি মন টানে। তুমি সঠিক, তুমি ভালো, সোজা তোমার শীত দাঁড়া, তোমায় দেখে প্রাণ খুঁজে পায় মোদের দেখা স্বপ্নরা, বাঁচার লড়াই লড়তে লড়তে মুখটি যাদের খুব মলিন, তাদের মুখে ফোটাও হাসি, সপ্তাহে এই 3টি দিন, এপার ওপার এক করেছো, হার মেনেছে সীমান্ত, আধমরা ওই মনগুলিকে করছো তুলে জীবন্ত, ডামাডোলের এই বাজারে হাসি যে খুব দামি, চলছে খেলা রক্ত নিয়ে, ঝরছে চোখের পানি, মোমবাতি আজ ফুরিয়ে গেছে, নেই কোনো আর জ্ঞানী, আধার মাঝে তুমি জ্বালাও খুশির প্রদীপ খানি, নিন্দুকেরা যে যাই বলুক এগিয়ে চলো চিতিয়ে বুক, দেখছি আমরা, দেখবো আমরা, দেখবো তোমায় হাজার যুগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা জাস্ট কথা বলছি, বাচ্চারা বোধহয় কিছু ছবি এঁকে নিয়ে এসেছিল। যারা এঁকেছো তারা নিয়ে চলে এসো। খুব সুন্দর হয়েছে। এই সমস্ত আঁকাগুলো যাদের কাছ থেকে, তাদের আকাশে নতুন স্বপ্ন আঁকা হোক। আরো একবার শুভকামনা মিরাকেলের গোটা ইউনিটের তরফ থেকে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই সুন্দর সুন্দর উপহারগুলো পাওয়া রাতে, এই এপিসোডের শেষে, এই সপ্তাহের শেষে প্রায় সমস্ত ক্লান্তি দূর হয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ এই ছোট ছোট ফুলগুলোকে। এরা আরো বড় হোক, আরো সুন্দর হোক এদের জীবন। কান্তা চক্রবর্তী এবং তার গোটা টিমকে
মিরাকেলের স্যালিউট। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আসছে জি বাংলার পর্দায় এক নতুন ধরনের গেম শো যার নাম হ্যাপি প্যারেন্টস ডে। অডিশনের জন্য চোখ রাখুন জি বাংলায়। নবাব পুত্তুর এসেছেন, নবাব পুত্তুর। সকাল 9টা অবধি ঘুম হচ্ছে, প্রশ্রয় দিয়ে তো ছেলেটাকে মাথায় তুলেছো, এবার ঠেলা সামলাও। কোনো একটা ডিসিপ্লিন নেই এ বাড়িতে, যে যা পাঠ। বাবা মা তো আমাদের অনেক খেয়াল রাখে, একটু খেয়াল না হয় আমরাও রাখলাম। আসছে নতুন রিয়েলিটি শো হ্যাপি প্যারেন্টস ডে, যেখানে আমরা খেলবো মা বাবার জন্য। চোখ রাখুন জি বাংলায়। আর এবার এই গোটা সপ্তাহ জুড়ে যারা যারা পারফর্ম করলেন তারা আসবেন এখানে প্লিজ। সাল 2015-র প্রথম সপ্তাহ মিরাক্কেলের জন্য শেষ হলো। এই পয়লা, 2রা আর 3রা জানুয়ারি এই 3টে রাত মিলিয়ে জানি না কার পারফরমেন্স লিস্ট ইমপ্রেসিভ ছিল, কে এলিমিনেট হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে আজকের সেরা পারফর্মারের নাম শুনবো শ্রীলেখার মুখ থেকে। কাজু অনিকেত, কংগ্রাচুলেশনস, এগিয়ে যাও। Very well done. 25,000, 20,000 জি বাংলার তরফ থেকে, 5,000 প্রাণ পটেটো ক্র্যাকারের তরফ থেকে। প্রাণ পটেটো ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে জয়েন্টলি অনিকেত এবং কাজু। অপ্রিয় কাজটা আমি করি। লাস্ট যেহেতু কয়েক সপ্তাহ কোনো এলিমিনেশন হয়নি, এই সপ্তাহে আমাদের এলিমিনেশন করতেই হচ্ছে এবং দুজনের নাম উঠে এসছে। আমাদের তো 3 দিন নিয়ে হয়, তার প্রথম দিনই তাদের খুব খারাপ পারফরমেন্স হয়েছিল, তারপরে তারা সেটা রিকভার করে নিয়েছে, কিন্তু অ্যাভারেজে তারা মার্জিনালে এসছে এবং তারপরে অনেকবার আলোচনা হয়েছে। প্রান্তিক জায়গায় যারা ছিল তারা হচ্ছে ইমন সন্দীপ এবং দেবান্বিতা, তার মধ্যে ফাইনাল স্ক্রিনিংয়ে দেবান্বিতা, সরি আমরা তোমাকে মিস করব। আমি খুব মিস করব সবাইকে, আমার একটা ফ্যামিলি। আমি চলে যাচ্ছি না, আমি শিওর। নিজের বাড়ির লোক ছেড়ে কেউ যায় না, রাইট। আমি আবার আসব আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। তোমরা সকলে ভালো করো, তোমাদের জন্য শুভেচ্ছা। সবাইকে মিস করব। এগুলো অনেকটা কান্না ভেতরে চেপে রেখে মেজ বৌদি এইটুকু বলে উঠতে পারলেন। আমি হলে ওনার জায়গায় এটা বলতে পারতাম না, কিন্তু মেজ বৌদি perhaps symbolizes the strength of the average, common average woman, এবং একদম শুরু থেকে যে কারণে তার সঙ্গে অ্যাসোসিয়েট করতে পেরেছেন সমগ্র বাংলার বিশেষ করে হাউসওয়াইফরা, বেহালে আপনার শ্বশুরবাড়ি, তাদের জন্য মিরাক্কেলের গোটা পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের একজন নক্ষত্রকে কি বলবো, আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছি। এই যে এতটা সময় জুড়ে শুধুমাত্র আমাদের এখানেই থাকতে হতো মেজ বৌদিকে, এবং সংসারও অনেকটা যে কারণে তিনি সময় দিতে পারতেন না, আমি শিওর অন্তত একটা দিক এবার আবার যারা আপনাকে ভীষণ মিস করছিল তারা আপনাকে পাবে। আবার আমরা মিস করব, তো আমাদের এই সংসার থেকে আপনি চলে যাচ্ছেন, বাট দেন একবার যে মিরাক্কেলের খাতায় নাম লিখিয়েছে, ওয়ান্স আ মিরাক্কেলিয়ান অলওয়েজ আ মিরাক্কেলিয়ান। আপনার পরিচয় দেবান্বিতা নামে ছিল 4 অগস্ট 2014-এর পর থেকে এখন পার্মানেন্টলি টিল ইয়োর লাস্ট ডে মেজ বৌদি থাকবে, এবং আপনাকে ভীষণ ভীষণ মিস করবো আমরা সবাই। অনেক শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ মেজ বৌদি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব থ্যাংক ইউ। খুব মেজ বৌদিকে
ধরে রাখা যায় না, মানে আমাদের এখানে আর ধরে রাখা যাচ্ছে না। তাই যে মেজ বৌদিকে এতদিন ঘরে রাখা যেত না, সেই মেজ বৌদি আবার ঘরে ফিরে যাচ্ছেন। আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা। এবং এখানে উপস্থিত যে সমস্ত মহিলারা রয়েছেন, আমি চাইবো তারা একটু দাঁড়িয়ে একটা জোরে হাততালি দিন মেজ বৌদিকে, বিকজ এরকম কন্টেস্টেন্ট খুব কমই আসেন এখানে। এত পাওয়ারফুল, এত ট্যালেন্টেড, এবং ভবিষ্যতে এই ফিল্ডে আপনি স্পেশাল কিছু একটা করবেন, এই বিষয়ে আমরা সবাই ভীষণভাবে পজিটিভ। অল দ্য বেস্ট মেজ বৌদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার সামনের সপ্তাহে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।